অপারেশন ম্যাডম্যান, $500 মিলিয়ন মার্কিন রাডার ধ্বংস, বাংকারে ইসরায়েল, দিশেহারা পেন্টাগন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শান্তির পায়রা ওড়ে না। সেখানে এখন রাজত্ব করছে বারুদ, ধোঁয়া আর সাইরেনের কান ফাটানো শব্দ। গত কয়েক দশকে আমেরিকা এবং ইসরায়েল যে নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার করে আসছিল, মাত্র কয়েক ঘন্টার এক অভাবনীয় হামলায় সেই অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে তেহরান। বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখছে কিভাবে একটি রাষ্ট্র মহাশক্তিশালী পেন্টাগনের রক্তচক্ষুকে উপেক্ষা করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু করেছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এই কৌশলের নাম দিয়েছেন অপারেশন ম্যাডম্যান। কি এই অপারেশন ম্যাডম্যান? কিভাবে ইরানের একটি মাত্র নিখুঁত হামলায় ধ্বংস হয়ে গেল আমেরিকার $500 মিলিয়ন রাডার ব্যবস্থা? কেন প্রাণ ভয়ে বাংকারে ছুটছে লাখ লাখ ইসরায়েলি? আর এই চরম উত্তেজনার মাঝেই বা কেন হঠাৎ করে সুর নরম করে আরব প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট? আসুন আজ আমরা ব্যবচ্ছেদ করি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া এই অভাবনীয় জিওপলিটিক্যাল থ্রিলারের। আধুনিক যুদ্ধ শুধু পেশিশক্তির নয়, এটি হলো অন্ধ করে দেওয়ার যুদ্ধ। শত্রুকে অন্ধ করে দিতে পারলেই বিজয় নিশ্চিত। আর ইরান ঠিক সেই জায়গাতেই আঘাত হেনেছে। রাতের অন্ধকার চিরে আকাশপথে শুরু হয় ইরানের সমন্বিত হামলা। প্রথমে আসে কামিকাজে ড্রোনের বিশাল এক ঝাঁক। রাডার ব্যবস্থা যখন সেই ড্রোনগুলোকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই মাটি ঘেঁষে উড়ে আসে দুর্ধর্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু কোনো সাধারণ স্থাপনা ছিল না। টার্গেট ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক নজরদারি এবং মিসাইল সতর্কতা ব্যবস্থার মেরুদণ্ড ANTP-2 রাডার। প্রায় $500 মিলিয়ন অর্থাৎ $250 বিলিয়ন মূল্যের এই রাডারটি ছিল পেন্টাগনের ঈগলের চোখ, যা দূর আকাশে শত্রুর ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করার প্রধান হাতিয়ার। মিসাইলের নিখুঁত আঘাতে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় এই রাডার স্টেশন। সামরিক বিশ্লেষকদের মতে এটি নিছক কোনো যন্ত্রপাতির ক্ষতি নয়, এটি হল আমেরিকার প্রতিরক্ষা সক্ষমতার বুকে এক বিশাল কুঠারাঘাত। এর ফলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত অন্ধ এবং অচল হওয়ার পথে। হামলার পরিধি এখানেই থেমে থাকেনি। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এবং জর্ডানের মুয়াফফাক আল সালতি বিমান ঘাঁটিতেও ভয়ঙ্কর আঘাত হেনেছে ইরানের মিসাইল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে এখন বাজছে চরম বিপদের সাইরেন। মধ্যপ্রাচ্যের এই দাবানল যখন হু হু করে ছড়াচ্ছে, তখন নীরব বসে নেই সৌদি আরবও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের সূত্র মতে রিয়াদ অত্যন্ত কড়া ভাষায় তেহরানকে সতর্ক করে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, ইরানের কোনো হামলা যদি সৌদির ভূখণ্ড বা জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে, তবে রিয়াদ হাত গুটিয়ে বসে থাকবে না। তারা পাল্টা আঘাত করতে বাধ্য হবে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম, ঠিক তখনই এক অবিশ্বাস্য কূটনৈতিক চাল চালে তেহরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক জরুরি ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দেন, তেহরান আরব দেশগুলোর সাথে কোনো সংঘাত চায় না, তারা কূটনৈতিক সমাধান চায়। সবচেয়ে বড় চমকটি দেন ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এক বিস্ময়কর এবং নজিরবিহীন বিবৃতিতে তিনি প্রকাশ্যে প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, সাম্প্রতিক হামলায় যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তেহরান আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরও জানান, প্রতিবেশীদের ওপর যেন কোনো আঁচ না লাগে, সেজন্য তারা কিছু হামলা স্থগিতও রাখতে রাজি আছেন। বিশ্লেষকদের মতে
এটি ইরানের এক ভয়ঙ্কর চতুর মাস্টার স্ট্রোক। এই ক্ষমা প্রার্থনার আড়ালে ইরান মূলত আরব বিশ্বকে আমেরিকা ও ইসরায়েল থেকে আলাদা করে ফেলল। ইরানের সামরিক কমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরব প্রতিবেশীরা নিরাপদ, কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোই এখন তাদের একমাত্র প্রাইম টার্গেট। ইরানের এই আগ্রাসী নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী এখন খোদ ইসরায়েল। একসময় যারা পুরো ফিলিস্তিনকে অবরুদ্ধ করে রাখত, আজ তারা নিজেরাই নিজেদের দেশের মাটির নিচে অবরুদ্ধ। ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা ইরানি মিসাইলের আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি নাগরিক এখন দিনের পর দিন কাটাচ্ছে অন্ধকার বাংকারে। তেহরানের লক্ষ্য এখন আর শুধু ধ্বংস করা নয়, তাদের লক্ষ্য হল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় বা এক্সস্ট করে ফেলা। আয়রন ডোম বা ডেভিড স্লিং এর এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $মিলিয়ন ওপরে। ইরান সস্তা মিসাইল ছুড়ে ছুড়ে ইসরায়েলের সেই মহার্ঘ ইন্টারসেপ্টরের মজুদ শূন্যের কোঠায় নামিয়ে আনছে। ইসরায়েলের এই চরম বিপদে ত্রাতা হয়ে এগিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ইসরায়েলের কাছে $15,18 লাখ মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে সাগরেও চলছে আরেক তাণ্ডব। হরমুজ প্রণালীতে নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করায় প্রিমা নামক একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অর্থাৎ জলে, স্থলে এবং অন্তরিক্ষে সব জায়গাতেই এক অদৃশ্য মৃত্যু ফাঁদ তৈরি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে এবার সরাসরি এন্ট্রি নিয়েছে রেড ড্রাগন চীন। বেইজিং থেকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পরিবর্তনের স্বপ্নের কফিনে পেরেক ঠুকে দিয়ে চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানে কোনো বিদেশি শক্তির মদদে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক ইনভেস্টিগেটিভ রিপোর্টেও একই সুর শোনা গেছে। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে যতই বড় সামরিক অভিযান চালানো হোক না কেন, ইরানের ভেতরে থাকা ধর্মীয় ও সামরিক নেতৃত্বের শেকড় এতই গভীরে প্রথিত যে তা সহজে ভেঙে ফেলা সম্ভব নয়। এরই মাঝে পেন্টাগন পড়েছে ইতিহাসের সবচেয়ে বড় লজিস্টিক দুঃস্বপ্নে। মধ্যপ্রাচ্য সামাল দিতে গিয়ে আমেরিকা এখন নিজের এশিয়া প্যাসিফিক অঞ্চলকে অরক্ষিত করে ফেলছে। জাপান থেকে সরিয়ে আনা হচ্ছে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি। বিশাল C-17 গ্লোবমাস্টার বিমানে করে কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে নামানো হচ্ছে হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা। সমুদ্রে চলছে আরেক পাগলামি। USS আব্রাহাম লিঙ্কন, USS কার্ল ভিনসন এবং USS জেরাল্ড ফোর্ডের মতো $বিলিয়ন বিশাল সব রণতরীগুলোকে এক সাগর থেকে আরেক সাগরে পাগলের মতো ছোটাছুটি করতে হচ্ছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, অবিরাম এই মোতায়েন মার্কিন নৌবাহিনীর ওপর এমন এক বিশাল চাপ বা ফ্যাটিক তৈরি করছে, যার চূড়ান্ত মূল্য চুকাতে হতে পারে খোদ আমেরিকাকেই। তাহলে শেষ পর্যন্ত কি চাইছে ইরান? তাদের এই চূড়ান্ত মাস্টার প্ল্যানের নামই হল অপারেশন ম্যাডম্যান। তেহরানের সমরবিদরা খুব ভালো করেই জানেন, আধুনিক যুদ্ধ শুধু বোমা আর মিসাইলের নয়, আসল যুদ্ধটা হয় অর্থনীতি আর জনমতের ময়দানে। অপারেশন ম্যাডম্যান কোনো সরাসরি সম্মুখ সমরের নাম নয়, এটি হলো একটি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের মূল পরিকল্পনা হলো এই সংঘাতকে এমন এক দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর পর্যায়ে নিয়ে যাওয়া,
যেখানে যুদ্ধের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যয়ভার এবং মানসিক অবসাদের ভারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসময় নিজেরাই নতি স্বীকার করতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্যের এই রণডঙ্কা শুধু ওই বালুভূমিতেই সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং গ্লোবাল সাপ্লাই চেইনে। তেলের দামের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, তখন পশ্চিমা দেশগুলোর শেয়ার বাজারে চলছে হাহাকার। প্রতিপক্ষকে অনবরত এই স্নায়বিক চাপে রাখা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীর, অগোছালো ও অনিশ্চিত করে তোলাই হল অপারেশন ম্যাডম্যানের মূল দর্শন। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণ আজ এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার হয়তো আর কোনো উপায় নেই। একদিকে ইসরায়েল ও আমেরিকার অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ইরানের অপারেশন ম্যাডম্যানের ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। পরাশক্তিগুলোর এই অহংকার আর টিকে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত কার পতন হবে? বিলিয়ন ডলারের মার্কিন প্রযুক্তি কি পারবে ইরানের এই সস্তা কিন্তু নিখুঁত প্রক্সি যুদ্ধকে থামাতে, নাকি পুরো মধ্যপ্রাচ্য ডুবে যাবে এক চিরস্থায়ী অন্ধকারের অতল গহ্বরে? আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা, পর্দার আড়ালের সামরিক হিসাব নিকাশ এবং সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।